17 सितंबर यानी कि विश्वकर्मा पूजा के दिन ढापा पंचानन तल्ला स्थित मनसा मंदिर का पुनर्निर्माण किया गया। साथ ही हनुमान मंदिर का भी उद्घाटन किया गया। इस कार्यक्रम में इलाके के तमाम लोग मौजूद थे, बुजुर्ग, महिला, बच्चे सभी। इस कार्यक्रम का उद्घाटन स्थानीय पार्षद एवं MMIC जीवन साह के हाथों द्वारा किया गया। इस कार्यक्रम में मौजूद अनु राजू साव, चंदन गुप्ता तथा अन्य लोग मौजूद थे एवं उनका पूरा सहयोग रहा। आइए जानते हैं इस वीडियो के माध्यम से कि सभी लोगों के लिए यह दिन कितना महत्वपूर्ण था। ভালো লাগছে, এত সুন্দর মন্দিরটা হয়েছে আমাদের পাড়ার মধ্যে। অনেক দিন মন্দিরটা ভেঙে পড়েছিল, কেউ করার নেই। দাদা মানে আমাদের জীবন দা, হ্যাঁ মানে আমাদের যে পুরোপিতা, উনি আমাদের আজকে সহযোগিতা করেছে বলে আমাদের মন্দিরটা করতে পেরেছি এবং খুব ভালো লেগেছে। আর রাজু ভাইয়ের অনুপ্রেরণা আছে, হ্যাঁ খুব ভালো লেগেছে। আর আমাদের পুরোটা অনেক দিনকার মন্দির, তখন আমরা মনে জন্মাইনি। হ্যাঁ, রানী রাসমণির আমলের মন্দির। আর আমাদের যে আগে যে করেছে সেই দাদা আসছে, হ্যাঁ উনি এখনো বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে, 100-র উপরে। আমার খুব খুশি হয়েছে আজকে যে এরকম থিওরি হয়েছে আর ঠাকুরের মার যে পুজো হচ্ছে। কিন্তু একটা কথা কি, ঠাকুরের বিনা কিছু হয় না, একটা পাতা হিলে না। আমার উনি করেছেন, আমি খুব খুশি, খুব আনন্দ কি হ্যাঁ ঠাকুর ওনারকে চুজ করেছে, ঠাকুরকে আবার ঠাকুর ঘরকে আবার রিজলিউশন করার জন্য। আর আচ্ছা, প্রথমে সবাইকে জানাই আজকে এই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নিউজ সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকে আমরা আশা করি সবাই যেন ভালো থাকে এবং আগামী পুজোর দিনগুলো যেন তাদের সবাই ভালো কাটুক। আজ আমরা মথুরবাবু লেনে এই যে মনসা মন্দির, এটা বহু পুরনো, আজকে প্রায় 50 থেকে 70 বছর পুরনো একটা মন্দির, যা ভগ্নদশায় পরিণত হয়েছিল। কিন্তু আমাদের বহুদিনের দাবি ছিল আমাদের কাউন্সিলরের কাছে যে তিনি যেন এই মন্দিরটাকে একটু রক্ষণাবেক্ষণ করে দেন এবং তিনি যেন এই মন্দিরটাকে একটু যাতে আরও সুন্দর দেখায় তার পরিকাঠামো তৈরি করে দেয়। তার জন্য তাকে বহুদিন আমরা বলার পরে তার একান্ত অনুপ্রেরণায় আমাদের এলাকারই ছেলে রাজু সাউ, সে আমাদের এখানে খুব ভালো ছেলে এবং বহু পুরনো ছেলে, সে এবং শ্রী জীবন কুমার সাহা মহাশয় দুজনে মিলে সহযোগিতায় আজ আমরা একটা নতুন মন্দির পেয়েছি, মা মনসা ও লোকনাথ বাবার মন্দির পেয়েছি। এবং আমাদের একটা ইচ্ছা ছিল হনুমানজির মন্দির করার, সেই মন্দিরটাও নতুন তৈরি হয়েছে, যার কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্সিলর আসবেন, এসে এটাকে উদ্বোধন করবেন। আমি মাকে দিয়েছে এইখানে জঙ্গল ছিল, এখানে গিয়ে বায়া দিয়ে মাকে আমি পুজো করেছি। এর মতন আর কিছু আমি মায়ের কাছে নিবেদন করি, আমি কবে চলে যাব, থেকে যাবে মা, সকলে যেমন সুস্থ থাকে, এই আমার আশীর্বাদ, এই মায়ের কাছে প্রণাম জানাই। আমাদের জীবন কুমার সাহা মহাশয় রাজুদাকে, যাদের উদ্যোগে মন্দিরটাও পুনর্নির্মাণ হলো। আর ইতিহাস বলতে গেলে এই মন্দির যখন এখানে কিছুই ছিল না, প্রায় আজ থেকে আমরা 70 বছর আগেকার কথা বলছি, যে ভদ্রলোককে আপনারা দেখে এলেন, তার নাম বিজয় দাস। তিনি হঠাৎ স্বপ্নে মা মনসাকে পেয়েছিলেন, তো তিনি এই জায়গাটা পুরো ডেভেলপ করে মন্দির বানিয়েছেন। আগে পুরনো মন্দির ছিল, উনি সম্পর্কে আমার বাবা হন। উনি স্বপ্নে পাওয়ার পর উনি এই শ্বেত পাথরের মূর্তি চিতপুর থেকে নিয়ে এসেছিলেন, আর দোতলা মন্দির নিজের খরচায় বানিয়েছিলেন। প্রায় বিগত 40 বছর নিজেই দেখাশোনা করেছেন। তারপর একদিন আমার ঠাকুমা মারা যান, মানে ওনার মা মারা যায়, সেই দুঃখে সেদিন থেকে আর মন্দিরে পা রাখেননি। আজ পর্যন্ত উনি মন্দিরে ওঠেন না, ওই দুঃখে যে মা মারা গেলেন, মা মনসা কিছু করলেন না। তারপর আর্থিক সংকটের জন্য মন্দিরটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছিলাম না। তখন আমরা আমাদের জীবন সাহা কাউন্সিলরকে জানালাম, অনেক দিন ধরে জানাচ্ছিলাম। তো উনি এখন আমাদের অনুরোধে ছাড়া দিয়ে এই বছর মন্দিরটা ডেভেলপ করেছে। এই বিশ্বকর্মা পুজোর দিন আমরা আমাদের বাৎসরিক মনসা পুজো উদযাপন করি। এবছর আপনারা দেখছেন, আমি নিজে অনেক ছোটোবেলা থেকে এই পুজোর সাথে জড়িত আছি, এখনও আছি। বাট এখন যেহেতু আমি ডাইরেক্টলি মন্দিরের দেখাশোনা নেই, পাড়া কমিটি থাকে, তা আমি ওরকমইভাবে আছি। আর এই পুজোর সাথে আমরা অনেক ছোটোবেলা থেকে জড়িত, অনেক স্মৃতি আমাদের সাথে আছে। পুজোর পরে আমরা এখানে বালক ভোজনও করাতাম, এখন দিনক্ষণে এইগুলো কমে গেছে। তার ধন্যবাদ জানাই আরেকবার জীবন কুমার সাহা, রাজু সাহাকে, যাদের উদ্যোক্তা মন্দিরটা আবার নতুন রূপ পেয়েছে। ধন্যবাদ। মন্দির মানে একটা আবেগের জায়গা, একটা ভরসার জায়গা।
এই মন্দিরকে কেন্দ্র করে অঞ্চলে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে, বহু পুরনো মন্দির। আমরা এটাকে রেনোভেট করেছি, সাহায্য করেছে এই মন্দিরটি করার জন্য। দেখে বোঝা যাচ্ছে এখানকার আশেপাশের মানুষ সারাদিন উপোস করে আছেন। এই আবেগটাকে আমরা সম্মান জানাই, তার জন্য এখানে আছে। সবার মঙ্গল হোক, শুভেচ্ছা রইল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে সমস্ত পুজো কমিটিকে প্রচুর সাহায্য করেছেন। ইলেকট্রিকের 80% পয়সা মুকুব করে দিয়েছেন। এহেন একজন সমাজ বন্ধু মুখ্যমন্ত্রী, তার জন্য আমরা ওনার সুস্বাস্থ্যের সুস্থতা কামনা করি। মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমরা যেন সবাইকে নিয়ে আনন্দে কাটাতে পারি। অনেক দিন থেকেই পুনর্নির্মাণের আশায় ছিল, সেটা পূর্ণ হলো। আমাদের পৌরপিতা শ্রী জীবন সাহা মহাশয়, মেয়র পরিষদ সদস্য, ওনার অনুপ্রেরণায় আর ওনার সহযোগিতায় এই মনসা মন্দিরটা পূর্ণ রূপ নিল আর রেনোভেশনটা কমপ্লিট হলো। আর তার মধ্যে আমাদের পাড়ার অঞ্চলের সবাই এর মধ্যে হেল্প করেছে। আর বজরংবলী মন্দির নতুন নির্মাণ হয়ে খুশি আছেন, আর একটা আস্থা আছে, সেটাকে পূর্ণ হলো। আর সবাই অনেক দিন দিয়ে চাইছিল কি এটা মন্দির নির্মাণটা হলে লোকের ইমোশন অবশ্যই আছে, ইমোশনটার জন্যেই ভক্তি আছে, তার জন্যেই সবাই একজুট হয়ে এই আজকে যিনি মনসা মন্দিরের বার্ষিক পুজো আছে, সবাই মিলে এটা করছে। আর আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি। বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজো ইতিমধ্যে আজকে যে আমরা সবাই পাড়াবাসী এসে এখানে আজকে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জীবন সাহা মশাই এসছেন, ওনার হাতে এই মন্দিরের পুনর্নির্মাণ উদ্বোধন করে, তাই আমরা ছুটিতে আমাদের মহাশয় জীবন সাহা কেটে গেছেন। এই মন্দিরটা অনেক পুরনো, কিন্তু এই মন্দিরটা অনেক বছর ধরে জর্জর অবস্থায় পড়েছিল। সেটাকে আজকে পুনর্নির্মাণ করে আমরা সবাই পাড়ারবাসী সব মিলে এই মন্দিরটাকে নতুনভাবে তৈরি করে যাতে কি দেখতে সৌন্দর্যটা বাড়ে, এইভাবে করেই আমরা সবাই চলেছি। আর মন্দির তো সবার আস্থার জায়গা, সবাই আসে, পাড়ার হিন্দু সবাই আসেন, তাই এইখানে মন্দিরটাকে ভালো করে তুলে উঠে দেওয়ার কাজ করা হয়েছে। এই নিয়ে আমার বক্তব্যটা এখানে শেষ করি।